মিরাকেল মিরাকেল। সত্যি এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। মিরাক্কেলে এর আগেও অনেক গেস্ট এসছেন, নামি দামি সমস্ত তারকা, এবং বয়সের ভিত্তি দিয়ে নয়, অভিজ্ঞতার ভিত্তি দিয়ে নয়, আমাদের সঙ্গে এই মনের যোগাযোগ, এই দিক থেকে তো আপনি 100-100 পান প্রতিবারই। সেই কারণে আমরা কিছু ছবি সংগ্রহ করেছি, সেগুলো একটু স্ক্রিনে দেখাবো, তার থেকে অনেকগুলো কথা বেরিয়ে আসতে পারে। আমরা যেহেতু অশনি সংকেতের স্টিলগুলো দেখছিলাম, এই হুঁকো কিভাবে টানতে হয় সেটা বোধহয় শিখিয়ে দিচ্ছিলেন উনি। হ্যাঁ, এটা একটা ভুল ধারণা খুব চালু আছে, কারণ যেহেতু হুঁকো হাতে উনি আমাকে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, সেটা হচ্ছে সামগ্রিক কোনো পরিকল্পনা যে তুমি হুঁকোটা ধরে এখানে এসে অমুক বলবে কি তমুক বলবে। হুঁকো আমাকে উনি খেতে শেখাননি। আচ্ছা। আর উনি নিজে বোধহয় হুঁকো খেতে জানতেন না। আমরা যখন কলেজে পড়ি তখন নাটকের দল করেছিলাম। সেই নাটকের দলের জায়গাটা ছিল আমার বাড়ি, আমি থাকতাম মির্জাপুর স্ট্রিটে, রাজাবাজারে একটা লাইব্রেরি ঘরে দোতলায় আমরা কোনো করে একটা জায়গা পেয়েছিলাম, সেইখানে গিয়ে আমরা সারাদিন রিহার্সাল দিতাম। এবং সেই সময় কারোরই আমাদের পয়সা ছিল না সিগারেট খাওয়ার, একটা হুঁকো হাতে হাতে ঘুরতো। আচ্ছা। সুতরাং অতি অল্প বয়স থেকেই আমি হুঁকো সিদ্ধ। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা অন্য কথা বলছি স্যারের পারমিশন নিয়ে। সৌমিত্রদা আমাকে একবার গল্প করেছিলেন যে সৌমিত্রদার ছোটবেলার যে হাতের লেখা ছিল, হ্যাঁ, আর সৌমিত্রদার এখন যে হাতের লেখা, এই অটোগ্রাফি বদলে ফেলেছিলেন, সেটা বদলে ফেলেছিলেন এই চারুলতার সময় থেকে। সৌমিত্রদা যদি সেটা আরেকবার শেয়ার করেন। সেটা কিছুই না, সত্যজিৎ রায় আমাকে বলেছিলেন যে দেখো গল্পটা তো রবীন্দ্রনাথের লেখা, সুতরাং আমরা ধরে নিতে পারি তিনি যে সময়টাকে ব্যক্ত করছেন সেটা রবীন্দ্রপূর্ব। তো রবীন্দ্রপূর্বকালে বাঙালির হাতের লেখা অন্যরকম ছিল, রবীন্দ্রনাথ আসার পর সমস্ত বাঙালির হাতের লেখা পাল্টে গেছে, তো তোমাকে তার আগের হাতের লেখা তৈরি করতে হবে বলে উনি আমাকে বেশ কিছু পুঁথির নকল, ফটোগ্রাফস এই সমস্ত দিয়ে আমায় বুঝিয়েছিলেন যে বাংলার আগের হাতের লেখা কীরকম ছিল, আকার ইকার টান টোন কী কী ছিল, এবং ওর থেকে ভালো ক্যালিগ্রাফি আর কে জানবে। উনি সেটা দেখে আমায় শিখিয়ে দিয়েছিলেন, এবং আমি মাস 6-7 সকাল থেকে রাত্রি অবধি প্রায় পারলে আমি ওইটা অভ্যাস করে করে আমার হাতের লেখাটাই পাল্টে ফেলেছিলাম। এবং 1964 তো রিলিজ চারুলতা। হ্যাঁ, সেই 64-তে 1964 সালের 17ই এপ্রিল। হ্যাঁ, 17ই এপ্রিল 1964 বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে সেই ছবি প্রদর্শিত হয়। সাল 2013-এ কান ফিল্ম ফেস্টিভ্যালের ক্লাসিক্স সেকশনে দেখানো হয়েছে চারুলতা। কেমন লাগে? ভেবে কোনো লাভ নেই। আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে, দৈবে হতেম নবম রত্ন দশম রত্ন নবরত্নের ভালে, সেটা ভেবে আর কি হবে, যা হয়েছে তাই হয়েছে। তার মধ্যে তো আমরা এটা পেয়েছি যে যেখানেই দেখানো হোক যাই হোক, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালককে তো আমাদের মধ্যে পেয়েছি, আর কি চাই। একবার একটা বেতার ইন্টারভিউয়ে সৌমিত্রবাবু বলেছিলেন তিনি মনে করেন তিনি মোটেও সুন্দর দেখতে নন। তার থেকে অনেক বেশি সুন্দর দেখতে দ্য কাপুর ব্রাদার্স, শশী কাপুর। হ্যাঁ, সে তো বটেই। ওই কাপুর ফ্যামিলির সবাই ভীষণ হ্যান্ডসাম। আমাদের কাছে তো কাপুর বা সবকিছু আপনি, ময়ূরবাহন ময়ূরবাহন, আমাদের জামা, আমাদের কাপড় সবকিছুই আপনি। Just take a look at this still. জয় বাবা সৌমিত্রনাথ। এই সিনটা কি মনে পড়ছে? সিনটা যখন লালমোহনের হেনস্থা হলো মগনলালের বাড়িতে, এটা তারপরে। আজকে আপনার যে দুর্ভোগটা হলো সেটার জন্য সম্পূর্ণ আমিই দায়ী। না না, আপনি কি বলছেন বলুন তো? আমি হয় এর বদলা নেব,
না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। আপনাকে যখন প্রথম উনি ডাকেন এই রোলটির জন্য, ফেলু চরিত্রে অভিনয় করার জন্য, একটা হাইট নিয়ে কিছু একটা বলেছিলেন খুব। এটা এই চরিত্রের জন্য নয়, ওটা ছিল ওটা অপুর সংসারের জন্য। আমি বড় ছিলাম তার রোলটার জন্যে, কারণ উনি অপুর সংসারের কথা তখন ভাবেননি। তখন অপরাজিতর অপু খুঁজছিলেন, যে কলেজ যাচ্ছে, তার তুলনায় আমি একটু বড় ছিলাম, সেই জন্যে বলেছিলেন। কিন্তু এটার জন্যে এটা বা এর আগে সোনার কেল্লার সময় যখন প্রথম উনি ইনফ্যাক্ট লিখতে আরম্ভ করলেন ফেলু কাহিনীগুলো, সেই সময় একদিন আমি এমনি কথায় কথায় আড্ডা মারতে মারতে ওকে বলেছিলাম যে এই ছবিগুলো দেখলে, ইলাস্ট্রেশনগুলো দেখলে মনে হয় আপনার মতন। উনি খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, আমাকে এসে তো সবাই বলে যায় তোমাকে দেখে আঁকছি ওগুলো। অ্যাকচুয়ালি কিন্তু মনে হতো যে সৌমিত্র কাকু। হ্যাঁ, কিন্তু আসলে সেটা আমার মনে হয় একটু পরে ডেভেলপ করেছিল। একদম গোড়ার যেগুলো, সেগুলোর ভেতর দেখবেন আমার থেকে ওর সঙ্গে বেশি মিল। বোধ হয় সেই দিক থেকেও দেখলে ওটা একটা ওর নিজেরই প্রজেকশন, এমনকি শঙ্কুও তাই। দুই বয়সের মানে পেশার লোক, কিন্তু দুজনেই মানে সত্য খুঁজছে, সত্য সন্ধানী। আমি একজন পেশাদার গোয়েন্দা। মিস্টার ঘোষাল আমাকে একটা কাজ দিয়েছেন, সেটা না করে ফুর্তি করার প্রশ্ন ওঠে। Miracle